একটা বর্ধমানের দিকে গোপাল ভাঁড় বেরিয়েছে, দেখেছে? একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন, খোদার কসম ওর বাপের নাম শাওকাতটাও যদি না ভুলিয়ে দিত জিন্দাইতে মুখ দেখাবে। ও যে হারামখোর কবর পূজারী মুশরিক, তোমার বাপকে একবার বসিয়ে দাও, কবর পূজারী প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও। গোটা দেওবন্দকে চ্যালেঞ্জ, যদি কোন দেওবন্দি ওলিয়া উলিয়ার মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক প্রমাণ করতে পারে, ওয়াপের চ্যালেঞ্জ। কালকে আগে এই কথাটা ছাড়বেন, ছোট করে কেটে এই ইউটিউবাররা আগে এটা ছাড়বেন, গোটা দুনিয়ার দেওবন্দিকে চ্যালেঞ্জ। তাদের যারা জিম্মেদার ওলামা আছে, মৌলভী আছে, রেডি করো, যদি আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করাকে কোন দেওবন্দি শিরক প্রমাণ করতে পারে, খোদার কসম খেয়ে বলি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে। বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে কিছু বক্তা আছে দাড়িওয়ালা আর টুপিওয়ালা, ওর দলের নাম কেউ রেখেছে আহলে হাদিস, কেউ দলের নাম রেখেছে ওয়াহাবি, কেউ দলের নাম রেখেছে দেওবন্দি, কেউ দলের নাম রেখেছে তবলিগি জামাত। এগুলো দল আছে না নাই? এদের মৌলবীর আমার মোবাইলে 3টা ভিডিও আছে। একজন বলছে আল্লাহর নবী মানুষ ছিলেন, উনি মানুষ হিসাবে শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন। আরেকটা ওয়াহাবি মৌলবী বলছে বাংলাদেশে আল্লাহর নবী 7 জায়গাতে ভুল করেছেন। তাহলে ওয়াসিম রেজভির মধ্যে আর ওয়াহাবি মৌলবীর মধ্যে কোনো তফাৎ আছে? ওরা নবীর ভুল ধরেছে, কোরআনের ভুল ধরেছে। এ তো পাক্কা জারু সন্তান, এ দাড়িওয়ালাও জারু সন্তান। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিব, নবী যারা তোমার অপমান করে, তোমার গুস্তাখি করে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা হচ্ছে জারু সন্তান। একটা হালাল পয়দা নয়, সব হারাম।